দিমু দরওয়া লাগাইয়া সইব কানো যাইয়া না খুলিমু পান্না লাগাইয়া সইব পান্না লাগাইয়া সইব দিয়া সাজাইমু তরে দাবালি বড় যুবতী সইব বড় যুবতী সইব দিয়া সাজাইমু তরে। সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরী রাসনৃত্য যারা যারা এই পর্যন্ত দেখেছেন, আমি বলবো তারা ভীষণ সৌভাগ্যবান। আর যাদের এখনও দেখার সৌভাগ্য হয়নি তারা সময় সুযোগ থাকলে প্লিজ দেখে আসবেন। গত বছর নভেম্বরে এটা ছিল আমাদের ফিল্ড ট্রিপের অংশ। বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বসন্ত বাতাসে। আমাদের গ্রুপের ফরএভার সিঙ্গেল শয়ন দাস জানালা দিয়ে লাফ দেওয়ার চিন্তা করছিল। বলে ও বলে রে ঘর বাড়ি ভালাই নাই আমার ভালা গরি ঘর বানায়া একদিন বুঝি বাজাটাই একদিন আমার ক্ষেত তো পাইও না মরিস কত করে জানি মানুষের ক্ষেত্র কদু কিলাই ট্যাঙ্গে সিরো টানি ট্যাঙ্গে সিরো টানি ওরে সম্পানওয়ালা তুই আমারে করলি দেওয়ানা। সুবীর স্যার আমাদের বগিতেই ছিলেন এবং আমি বলবো যে টিচারের থেকেও উনি আমাদের সাথে একদম ফ্রেন্ডদের মতো মিশেছেন এবং একসাথে গান গাইতে গাইতে আমরা গিয়েছি। আর উম্মে হাবিবা প্রমি হট পিঙ্ক কালার পরে বেগম খালেদা জিয়ার মতো ভাব নিচ্ছে। সম্পূর্ণ জার্নি ছিল একদিকে, আর যখন আমরা সিলেট এন্টার করি তখনের ভিউ ছিল মারাত্মক সুন্দর। এর মধ্যে আবার আখাউড়া কিংবা ব্রাহ্মণবাড়িয়া আমার ক্লিয়ারলি মনে নাই, যেহেতু প্রায় 1 বছর আগের করা এই ভিডিওগুলো। জানালা থেকে আলিশার ফোন টেনে নিয়ে যায়, ডিরেক্ট ছিনতাই করে নিয়ে যায়। এই কথা আমি এই জন্য সবাইকেই বলি, যখনই আমি কাউকে ট্রাভেল করতে দেখি যে ট্রেনে কিংবা বাসে জানালার পাশে বসলে অবশ্যই ফোন খুব সাবধানে রাখবেন, এমনভাবে শক্ত করে ধরে রাখেন যাতে চুরি না হয়। আমরা সকাল 7টায় রওনা দিই ট্রেনে করে, অ্যান্ড দুপুর 2টোর মধ্যে আমরা পৌঁছে যাই আমাদের গেস্ট হাউসে, যেটা অ্যাকচুয়ালি সুনামগঞ্জের আরও ভিতরে। রুমগুলো এত সুন্দর, বেশ একটা পুরনো পুরনো ভাইব, অ্যান্ড রুম থেকে বাইরের ভিউগুলো এত সুন্দর, এত গাছ, সব কিছু মিলে খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। তো আমরা সবাই যার যার মতো করে শাওয়ার নিয়ে তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে বের হয়ে যাই, যাতে আশেপাশে কী আছে সেটা একটু দেখার জন্য। গেস্ট হাউসের বাইরেই হচ্ছে এত সুন্দর দোলনা রাখা ছিল, অ্যান্ড সবাই কাড়াকাড়ি লাগাইছে অ্যান্ড সিরিয়াল লাগাইছে যে কখন কে দোলনায় উঠতে পারে। আই ডোন্ট নো, ফিল্ড ট্রিপ যদি এরকম অ্যারেঞ্জ না করা হতো, আমাদের ব্যাচেরই 30 জন, এতগুলো মানুষ প্লাস এতগুলো টিচার, এভাবে করে কখনো এই জায়গাগুলোতে ঘুরতে আসতে পারতাম কি না। আমাদেরকে দেখেই বোঝা যাচ্ছে যে আমরা কী পরিমাণে খুশি। বেশ 20-25 মিনিট হাঁটতে হাঁটতে আমরা চা বাগানে পৌঁছে যাই, বাট ততক্ষণে সানসেট হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, বাট স্টিল ভিউটা এত ভালো লাগছিল দেখতে, এত শান্তি লাগছিল। পরে সুবীর স্যার, সামি, নিপু ওরা মিলে একটা ট্রাক ম্যানেজ করলো। দেন আমরা সবাই ট্রাকে উঠে মজা করতে করতে পুরো জায়গাটা ঘুরলাম। সেদিন ছিল আবার পূর্ণিমা, সব কিছু মিলিয়ে খুব দারুণ। সন্ধ্যা শুধু এই চাঁদ তোমার আমার, শুধু দুজনে, এই রাত শুধু যে গানে। कितने पास कितने दूर है चांद सितारे, सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे। हम तुम कितने पास कितने दूर है चांद सितारे, सच पूछो तो दिल को झूठे लगते हैं ये सारे, मगर सच्चे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम।
मौसम नदी का किनारा ये चंचल हवा कहा तो दिलों ने कि मिलकर यही हम न होंगे जुदा ये रातें ये मौसम नदी का किनारा ये চঞ্চল হাওয়া। যেহেতু সারাদিন আমরা জার্নি করে সবাই বেশ টায়ার্ড, তাই খুব বেশি রাত না জেগে আমরা অল্প সময় একটু গান টান করে আড্ডা দিয়ে ঘুমিয়ে যাই। সকাল সকাল আমাদের ক্যাপ্টেন শয়ন দাস এবং আমি সবার রুমে গিয়ে মেক শিওর করি যে সবাই অন টাইম উঠেছে কিনা এবং রেডি টেডি হয়েছে কিনা, কারণ আজকেই হচ্ছে আমাদের ফিল্ড ট্রিপের মেইন কাজ। রাসনৃত্য যেখানে হবে সেখানে রাখাল নৃত্য সহ শুরু করে সবকিছু সারাদিন অবজার্ভ করে সেটার উপর ডিটেলসে আমাদের লিখতে হবে। শুভ সকাল। শুভ সকাল। আমাদের অন্তর কোথায়? তোমার সামনেই বসে আছে। শুভ সকাল। শুভ সকাল। এদেরকে দেখেই বুঝতে পারছেন যে এরা ঠিকমতো ঘুমায় নাই, সবার মুখের দিকে তাকানো যাচ্ছে না। সারা রাত সবগুলা হই হুল্লোড় করছে, গান গাইছে, চিল্লাচিল্লি করছে এবং ওদের শব্দে আমিও ঘুমাইতে পারিনি। আমি ছিলাম পাশের রুমে। আমি ইচ্ছা করে ওদের সাথে ওই রুমে যাইনি, কারণ আমি জানি যে ওই রুমে যদি আমি যাই আমার ঘুমটার 12টা বাজবে। আর তার থেকে বড় কথা, আজকে সারাদিন আমাদের ফিল্ডে থাকতে হবে। এবং আরও বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে, সন্ধ্যায় যেই মণিপুরি রাসনৃত্য শুরু হবে সেটা কিন্তু সারা রাত জুড়ে চলে এবং ভোর 6টা-7টা পর্যন্ত চলতে থাকবে। এই যে আমাদের আকাশ ভাই, যিনি হচ্ছে ডিপার্টমেন্টের খুঁটিনাটি বিষয় সব কিছু দেখে শুনে আগলে রাখেন আমাদেরকে, ওনার জন্য আমার সবসময় মন থেকে দোয়া থাকবে। আমাদের যখন যা প্রয়োজন হয় আমরা ছুটে ছুটে চলে যাই আকাশ ভাইয়ের কাছে। আমার বারবার মনে হচ্ছিল সকাল সকাল অন টাইমে রেডি হয়ে আমি ভুলই করেছি মনে হয়, সেই তো সবার জন্য লেট হচ্ছে। তাছাড়া যে জায়গাটাতে আমরা যাব, মণিপুরি রাসনৃত্য যেখানে হবে, আমাদের গেস্ট হাউস থেকে সেটা প্রায় 1 ঘন্টার ডিস্টেন্স। আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ আসে ওখানে দেখতে, আর প্রচণ্ড ভিড় হবে। সো আমরা যদি আগে না বের হই তাহলে আমরাও জায়গা পাবো না। বাট ট্রাস্ট মি, আমি একটুও বিরক্ত হচ্ছিলাম না। সূর্যের এই মৃদু আলোয় আমি জায়গাটাকে বেশ উপভোগ করছিলাম। সকালটা আমার কাছে বেশ সুন্দর মনে হচ্ছিল বারবার, আর মনে মনে একটু খোয়াইশ জাগছিল, ইস এই জায়গাটায় যদি আমার একটুখানি থাকার জায়গা হতো। এই স্মৃতিগুলোর কথা মনে করে আমরা এখনও বন্ধুরা বলি একসাথে বসে যে ইস এই জায়গাটা যদি আরেকবার যাওয়ার সুযোগ হতো সবাই মিলে। আই ডোন্ট নো আমাকে দেখতে কেমন লাগছে, আই মিন আউটফিট কেমন লাগতেছে ওভারঅল। আমি ট্রাই করেছি আমাদের যেই থিম টি শার্ট, ওই টি শার্টের সাথেই ম্যাচ করে আমি প্যান্টটা পরবো এবং একটা গ্লাস নিয়েছি জাস্ট। আর গলায় যেটা দেখতে পাচ্ছেন এটা তো পূর্ণ আপুর পেজ থেকে, সো উনি আমাকে গিফট করেছিলেন বোকা বাক্স লেখা এই লকেটটা, আমার খুব পছন্দের। আর কাঁধের এই ব্যাগটা তো ম্যান্ডেটরি। ব্যাগের মধ্যে আমার খাতা, কলম, ওয়ালেট, পানির বোতল, লিপ বাম, শীতের কাপড়, আরও ইম্পর্টেন্ট জিনিসপত্র সব নিয়েছি। কত আমারও দোকানে যত মুখে আর বলিব কত, সুই সুতা আর আলোক লতা, হালুক মাছের বয়লালো, হালুক মাছের বয়লা, ঝাপি মালা ঝুমঝুম মালা কে কিনবি আয়, ঝাপি মালা ঝুমঝুম মালা কে কিনবি আয়। তো এই ভিডিওটা আর বড় করছি না, এর পরের পার্টে দেখাবো যে অ্যাকচুয়ালি মণিপুরি রাসনৃত্যের বিষয়গুলো কেমন হয়ে থাকে। এই যে ইরা ম্যাম এখানে বসে উনি সব কিছু টুকে নিচ্ছেন, ইচ অ্যান্ড এভরি ডিটেল। আমাদের পারফরমেন্স আমরা যেটা করব ডিপার্টমেন্টে গিয়ে সেটা এই আঙ্গিকেই করব এবং এই রীতি ধরেই করব। আমি জাস্ট একটুখানি ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে মানুষের ভিড় কতখানি। আই মিন বসার তো জায়গা নাই, নট ইভেন দাঁড়িয়েও মানুষ দেখতে পাচ্ছে না, এমন জায়গাটুকুও নাই। এত ভিড় হয় এইগুলো দেখার জন্য মানুষের। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সি ইউ ইন দি নেক্সট ভিডিও। বাই বাই।